আল রাজি ব্যাংকের ভিসা কার্ড কীভাবে আমরা বাংলাদেশে ব্যবহার করব, এটা নিয়ে আমার কাছে অনেকেই জানতে চাইছে। আসলে আমার এখানে যে ভিসা কার্ডগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমার ৪ টা কার্ড আছে ব্যাংক কার্ড। এখানে যে ভিসা কার্ড লেখা আছে কার্ডের মধ্যে, কিন্তু আসলে আমার এগুলা একটাও কিন্তু ভিসা কার্ড না। এগুলো সবগুলা মাদা কার্ড। আর যারাই সৌদি আরবে ফরেনার, বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি, আমরা যারাই সৌদি আরবে অ্যাকাউন্ট করি না কেন, আমাদেরকে তারা ভিসা কার্ড বা মাস্টার কার্ড দেয় না। আমাদেরকে যেটা দেয় সেটা মাদা কার্ড। আর মাদা কার্ড আপনি সৌদি আরব ছাড়া অন্য কোথাও ব্যবহার করতে পারবেন না। তো তাহলে বাংলাদেশে আমরা কোন ভিসা কার্ডটা ব্যবহার করব? আমি ব্রাউজারে চলে আসলাম। আসার পর এখানে আপনি টাবল প্লাস কার্ড আল রাজি ব্যাংক লিখে সার্চ করলে আপনার এরকম একটা প্রথম যে লিঙ্কটা আসবে, টাবল প্লাস কার্ড আল রাজি ব্যাংক, যেটার ওয়েবসাইট হচ্ছে www.alrajibank.com.sa। তো এখানে আপনি এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমার টাবল প্লাস কার্ডটা ওপেন হয়ে গেছে। এটা আমার একটা এখানে ফটো দেখাচ্ছে, মানে কার্ডটা আমি যখন আবেদন করবো বা আমি কার্ডটা পাবো তখন আমার এরকম কার্ডটা আসবে। এটা হচ্ছে আমার টাবল প্লাস ভিসা কার্ড। আর এই কার্ডের মাধ্যমে আপনি বাংলাদেশ সহ অন্যান্য দেশেও এটা ব্যবহার করতে পারবেন সৌদি রিয়াল ডিপোজিট করে। তো এখন দেখেন এখানে আমরা টাবল প্লাস কার্ডের আরও বিভিন্ন কিছু বিস্তারিত আছে। ওই শর্টকাট দেখানোর চেষ্টা করব, কারণ পুরো বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে আপনি সৌদি রিয়াল, ইউএস ডলার, ইউরো, পাউন্ড, আপনি অনেকগুলা দেশের এখানে মানি অ্যাড করতে পারবেন। দেন নিচের দিকে যদি আপনি আসেন, এখানে কার্ড বেনিফিটস, আপনি প্রথম যখন এই কার্ডের জন্য আবেদন করবেন তখন আপনি 1000 মোকাফা পয়েন্ট পাবেন, যেটা সৌদি আরবে যারা আছেন এবং অলরেডি আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট আছে তারা বুঝবেন মোকাফা পয়েন্ট কী। আর মোকাফা পয়েন্ট কীভাবে আপনি আর্ন করবেন সে নিয়ে আমি একটা ভিডিও দেওয়া আছে, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে দেখেন আল রাজি ব্যাংকের অ্যাপস থেকে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে ফ্রি কার্ড ইস্যু, মানে আপনি যখন এই কার্ডটার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনি ফ্রিতে কার্ডটা পেয়ে যাবেন। এরপরে দেখেন আপনি 1000টা এয়ারপোর্টে এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। এবং এই কার্ডটার যে আপনি ডলার রিচার্জ করবেন, মানে এই কার্ডের মধ্যে যখন আপনি ডিপোজিট করবেন বা আপনার টাকাটা জমা করবেন, তখন আপনার 3.75 রিয়ালের বিনিময়ে আপনি $1 পাবেন। এটা আসলে টাকা রেটটা কিন্তু উঠানামা করে, ওর উপরও নির্ভর করে। এরপরে দেখেন মুকাফা প্রোগ্রাম, এখানে আপনি $1 1 রিয়াল, $1, 1 ইউরো, 1 পাউন্ড এগুলা ব্যবহার করতে পারবেন। দেন দেখেন এখানে এই কার্ডের মাধ্যমে আপনি ইন্স্যুরেন্সও ব্যবহার করতে পারবেন, সেটা এবং দেশে এবং বিদেশে 2 জায়গায়। আর এই কার্ডের জন্য দেখেন এখানে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন গ্লোবাল সার্ভিস, মানে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনাকে তারা মানে আল রাজি ব্যাংক থেকে এই কার্ডের জন্য আপনাকে বিশ্বের যে কোনো জায়গা থেকে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা হলে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাদের, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে যে মোটামুটি বিস্তারিতগুলো দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন। এরপরে দেখেন কার্ড ফিউচার, আমরা কার্ড ফিউচারে যদি আসি, এখানে আপনি এটিএম মানে এটিএমের মাধ্যমে আপনি ক্যাশ উইথড্রয়াল করতে পারবেন, সেটা লোকাল এবং ইন্টারন্যাশনাল। এবং আপনার কার্ডে কিন্তু 30% থাকতে হবে, তাহলে আপনি পারবেন। এটা লিমিট দেওয়া আছে, সর্বনিম্ন 30% লিমিট। দেন এখানে দেখেন 30 মিলিয়ন লোকাল এবং ইন্টারন্যাশনাল পোস্ট, আপনি 9 লাখ এটিএম এটা ব্যবহার করতে পারবেন এই কার্ডটা। এবং এই কার্ডের মধ্যে আপনি এনএফসির সুবিধাটাও পাবেন, যেটা এনএফসি আমরা অ্যাপসের মাধ্যমে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে এনএফসি, এনএফসির সুবিধাটাও এই কার্ডের মধ্যে পেয়ে যাবেন। দেন আমি যদি আরও নিচে আসি, দেখেন এবার এই কার্ডটার জন্য যখন আপনি আবেদন করেন তখন আপনার কী কী লাগবে এবং কত টাকা লাগবে। দেখেন ফি অ্যান্ড চার্জ, এই কার্ডটা যখন আপনি ইস্যু করবেন তখন একেবারে ফ্রি। এবং এই কার্ডটা যখন আপনি, এই কার্ডে কিন্তু আমরা বৎসরিক আপনার চার্জ কাটবে, মানে আমরা যখন সৌদি আরবের মাদা কার্ড ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রিতে কার্ডগুলো দেওয়া হয়, কোনো চার্জ লাগে না। এবং আমরা প্রথমবার যখন কার্ডটা হাতে পাই ফ্রি, পরবর্তীতে আমরা যখন কার্ড হারিয়ে ফেলি বা নষ্ট হয়ে যায় তখন আমরা কার্ডটা মাত্র 37.50 পয়সা রিয়াল দিয়ে আমরা কিন্তু নতুন আরেকটা কার্ড পাইতে পারি। কিন্তু এক্ষেত্রে একটু ভিন্ন রকম, এটা যেহেতু আপনার ইন্টারন্যাশনাল সার্ভিস, সেক্ষেত্রে দেখেন এটা বাৎসরিক ফি হচ্ছে 150 রিয়াল। আপনি যখন এই কার্ডটা পরিবর্তন করবেন, কার্ড হারিয়ে ফেলবেন, নষ্ট হয়ে যাবে, নতুন একটা কার্ড নেবেন, সেক্ষেত্রে আপনার 50 রিয়াল কাটবে। আপনি যদি কোথাও ভুল ব্যবহার করেন বা কার্ডের সমস্যা হয় সেক্ষেত্রে আপনার 50 রিয়াল আরও ফি নিবে। দেন ক্যাশ উইথড্রয়াল ফি আল রাজি এটিএম থেকে যদি করেন সৌদি আরবের মধ্যে, তখন আপনার নিবে 28 রিয়াল। আপনি যদি অন্য কোনো এটিএম, অন্য ব্যাংকের যদি এটিএম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার নেবে 42 রিয়াল। এটা প্রত্যেকবার এটিএম চার্জ, এটা মানে প্রতিবার মেশিনে ঢুকানোর পর যদি এখন আপনি এই সুবিধা বুক করেন।
দেন এর থেকে আপনি পাউন্ড, ইউরো, ডলার যেটাই ব্যবহার করেন আপনার এর মধ্যে ব্যবহার করতে পারবেন। এবং এর যখন ব্যবহার করবেন মানে ফ্রম ইন্টারন্যাশনাল ব্যাংকস, আপনি ইন্টারন্যাশনাল মানে সৌদি আরবের বাইরে অন্য কোথাও যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এখানে পাউন্ড, ইউরো এবং ডলার এই রেটগুলো কাটবে। আর এগুলো যে কাটবে এক এক দেশে এক এক সিস্টেম এবং এক এক রকম চার্জ কাটবে, সেজন্য এখানে 3 রকম দেওয়া হয়ে গেছে, 4 রকম দেওয়া হয়েছে। দেন এই কার্ডটা যদি আপনি ক্যাশ উইথড্রয়াল করেন কোনো এটিএম থেকে, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে $13 চার্জ করবে প্লাস 1%, এটা এক্সট্রা চার্জ দিবে 1% করে। দেন এখানে ক্যাশ উইথড্রয়াল জন্য আপনি যখন এটিএমে মানে এটা হচ্ছে কিন্তু আপনার আল রাজি ব্যাংকের যে নির্দিষ্ট এটিএমগুলো আছে সেগুলো থেকে যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার এক্সট্রা 1% বেশি নেবে। যদি তাদের হিসাবের বাহিরে যে 9 লাখ এটিএম দিয়েছে, ওই 9 লাখ এটিএমের বাহিরে যেই এটিএমগুলো থাকবে ওখান থেকে যদি আপনি নেন তাহলে আপনার $13 তো চার্জ নিবেই, সাথে 2% এক্সট্রা চার্জ করবে। এরপরে দেখেন এখানে আরও এক্সট্রা ট্রানজ্যাকশন খরচ নেবে 1%, যদি অন্য কোথাও থেকে করেন তাহলে নেবে 2%। এরপরে দেখেন এখানে ফি অ্যাড মানে আপনি যখন নতুন কোনো এই কার্ডের মধ্যে যখন নতুন ব্যালেন্স অ্যাড করবেন প্রতিবারে আপনার 25 রিয়াল কাটা হবে, মানে কার্ড অ্যাডের এই কার্ডের মধ্যে মানি অ্যাডের ক্ষেত্রে। এরপরে দেখেন রিকোয়েস্ট ডকুমেন্ট, আপনি যখন এই কার্ডের জন্য রিকোয়েস্ট করবেন তখন আপনার একটা আল রাজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার সৌদি আরবের ন্যাশনাল আইডি থাকতে হবে, এই কাগজপত্রগুলো সবগুলো ডকুমেন্টস থাকতে হবে। এরপর আপনি এগুলা নিয়ে যখন ব্রাঞ্চে যাবেন, কোনো একটা ব্রাঞ্চে যাবেন তখন সেখান থেকে আপনি অ্যাপ্রুভ করতে পারবেন। এখানে এই যে বিস্তারিত দেওয়া হয়ে গেছে দেখেন, এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি মানে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এই অ্যাপসের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যাদের আল রাজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারা খুব সহজেই আপনার মোবাইলে অ্যাপসের মধ্যে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আমার আল রাজি ব্যাংকের অ্যাপসে চলে আসলাম এবং আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আপনি একটু নিচের দিকে আসবেন, স্লাইড করে আসলে এখানে দেখেন আমার 2টা কিন্তু ডিজিটাল ভিসা কার্ড আছে। আর কীভাবে ডিজিটাল ভিসা কার্ড অ্যাড করবেন সে নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আমি এই ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে আপনি স্লাইড করে একটু সাইডে আসবেন, আসার পর দেখেন এখানে নিউ কার্ড, আপনি নিউ কার্ডে ক্লিক করবেন। দেন দেখেন এখানে রিফিট কার্ডস, তো রিফিট কার্ডসে ক্লিক করার পর এখন দেখেন এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনি টাবল প্লাস কার্ড, আপনি টাবল প্লাস কার্ডে প্রথমে ভিউ ডিটেলসটা আমি দেখে নিই। তো ভিউ ডিটেলসে এখানে আমি যে কন্ডিশনগুলো বলছি সেগুলো যদি আপনি ভালো করে দেখেন সেম এখানেও এরকম দেওয়া আছে, তবে এখানে পুরোপুরি বিস্তারিত দেওয়া নাই। এখন আপনি যদি কার্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এই অ্যাপ্লাই ফর কার্ড এখানে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখন আমার নাম চাচ্ছে, আমার এই নামটা আসছে, এই নামটাই আসবে। তো এখানে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টের উপরে আমার কার্ডটা হবে, আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এখন দেখেন আমার এখানে পুরো ইনফরমেশন সব চলে আসছে। এখন আমি এখানে যদি টার্মস অ্যান্ড কন্ডিশনটা অন করে কনফার্ম করি তাহলে আমার কার্ডটা চলে আসবে এবং এই কার্ডটা আমার এখানে থাকবে। এবং আপনি যদি হাতে নিতে চান তাহলে তাদেরকে অ্যাপ্লাই করলে তারা আপনাকে কার্ডটা ফিডেক্সের মাধ্যমে মানে পোস্ট কুরিয়ারের মাধ্যমে আপনাকে কার্ডটা এনে পৌঁছে দিবে। আর কার্ডটা যখন পৌঁছে দিবে তখন কিন্তু আপনার এই যে আমি এতক্ষণ বললাম যে কার্ডের উপরে যেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বা খরচগুলা বিস্তারিত যে এতক্ষণ দেখাইলাম এই সবগুলো কিন্তু আপনাকে বহন করতে হবে। তো আসলে আমার এই কার্ডের প্রয়োজন নয়, তো আমি এখান থেকে ক্যান্সেল দিয়ে দিছি। আমি এখান থেকে ব্যাক দিয়ে চলে যাচ্ছি। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। আসলে এতগুলা কন্ডিশন রেখে আমি এই কার্ডটা আমার নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা যদি চান তাহলে আপনি নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন এই কার্ড সম্পর্কে। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এ পর্যন্তই। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।